রাধে 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 রাধে। তো আমরা ভাবি এই যেখানে শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন, এই দুধ এসছে, শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন। আস্তে 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 ছাড় ছাড়, এখানে অনেক লোক আছে, কারণ আছে। শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন, এই যে শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন। আর অর্জুন কি হচ্ছে, অর্জুন রথে বসে আছেন, কিন্তু রথ চালানোর কথা হচ্ছে অর্জুনের, আর রথের মধ্যে শ্রীকৃষ্ণ বসে থাকার কথা, কিন্তু শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন এই যে, আর অর্জুন বসে আছেন। কেন? কারণ হচ্ছে এই যে দেহের, এই যে আমাদের যে রথের যে সারথি, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আত্মারূপে, পরমাত্মার রূপে উনি আছেন। দেখো, খালি চোখে দেখা যায় না, ওনাকে দেখতে গেলে কি দরকার? অন্তর্চক্ষু, অর্থাৎ দেখুন দিব্য চক্ষু। বলছেন যে দিব্য চক্ষু, অর্থাৎ বলছেন চক্ষুদান দিল যেই, জন্ম জন্ম পিতা সেই দিব্যজ্ঞান হৃদয় প্রসারিল। চক্ষুদান দিল যেই, জন্ম জন্ম পিতা সেই। দেখুন সাধু বৈষ্ণব হচ্ছে সেই দিব্যজ্ঞান দেওয়ার। দিব্যজ্ঞান আপনি কি পয়সা দিয়ে পাবেন? দিব্যজ্ঞান পয়সা দিয়ে পাওয়া যায় না, সব কিছু পয়সা দিয়ে পাওয়া যায় না, পয়সা দিয়ে পাওয়া যায় না। অর্থাৎ দিব্যজ্ঞান হচ্ছে আপনার অন্তর্চক্ষু, তৃতীয় নয়ন খুলে যাবে। রাধা মাধব, আমরা রাধে রাধে করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম মহামন্ত্র মহাপ্রভু দিয়ে গেছেন। তো দেখুন অনেকে সহজেই যা পাওয়া যায় তার মূল্য দেওয়া যায় না। যেরকম জল, জল সহজে আমরা পাই, জল জল এই আস্তে আস্তে আস্তে, ঠাকুরের এখানে আস্তে, জল সহজে পাওয়া যায়। জল, বাতাস, অগ্নি, এগুলো আমরা সহজে পেয়েছি। সুতরাং দেখুন সহজে যেটা পাওয়া যায় তার মূল্য আমরা দিই না। দেখুন 10 টাকা আগের দিনে জল কিনে খেতে হতো। সুতরাং দেখুন পৃথিবী পঞ্চভৌতিক যে আমাদের এই যে দেহটা, বায়ু অগ্নি জল মাটি, এই মাটির দেহ মাটি হয়ে যাবে, তবে কিসের এত অহংকার আমার আমার। আজকে সব এই যে গীতায় আছে, দৈবী যেসাং গুণময়ী মম মায়া দূরত্বয়া। মায়া, মায়া কি করছে? অন্ধকারে নিয়ে যাচ্ছে। তো অন্ধকার থেকে কি করে আসা যাবে? এই আলোর পথে। এবার অনেকে ভাবে যে হরিনাম, হ্যাঁ, তার নয়ন খোলেনি, তার দিব্য জ্ঞান নেই, সে সব কিছু, হ্যাঁ, মজার ছলে হাসির ছলে, হাসি একদিন বুঝবে সে। হাসাহাসি করা, তার দাম দিতে হবে। পিতা মাতাকে নিয়ে হাসাহাসি, ভগবানের কথা, তাহলে সব কিছু ছেড়ে সারা সবাই আসছে কি করতে? বলছেন এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আসে পর তিথিরে। কমল দরজল জীবন টলমল, ভজ শ্রী হরিপদ নিধিরে। অর্থাৎ শ্রী হরিপদ, মৃত্যুর পরে কেউ দেখবে না। মৃত্যুর পরে বাবা দাদা বন্ধু বান্ধব স্বামী পুত্র কেউ দেখবে না। মৃত্যুর পরে একজনই আছেন, মৃত্যুর আগেও ছিল, পরেও থাকবেন, আছেন হৃদয়ের মনি বসে আছেন, এবং অন্তরে বসে আছেন, এবং মাতৃগর্ভে তিনিই ছিলেন নারীর টান, আমাদের সাথে তার নারীর টান। সুতরাং মোহ অন্ধ মায়া সংসার ছেড়ে আসো, বদন ভরে হরি বলে, হরি বল। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত প্রহ্লাদ বড় বড় মহারাজের নাম শুনেছেন তো? ভক্ত ধ্রুব, হ্যাঁ, ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ মহারাজ, যেরকম ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ মহারাজ, ভক্ত প্রহ্লাদ মহারাজ, ভক্ত ধ্রুব মহারাজ, তারা এখনো ধ্রুব লোকে, অর্থাৎ সত্য লোকে, হ্যাঁ, সত্য লোকে আছেন হচ্ছেন ধ্রুব মহারাজ, আর হচ্ছে প্রহ্লাদ মহারাজ, এনারা সত্য লোকে আছেন। দেখুন এখানে আছে জনমহ জন, এইটাকে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে পৃথিবীর, এখানে সত্য জনমোহ তপ বিভিন্ন লোক, নিচে অতল পিতল তলতলাতল পাতাল সুতল রসাতল। অতএব দেখুন আপনাকে দুটো জিনিস আপনাকে অবশ্যই জীবনে নিতে হবে। একটা হচ্ছে জ্ঞান, জ্ঞান ছাড়া আপনার জীবন অন্ধকার, অর্থাৎ জ্ঞানই হচ্ছে সব। জ্ঞান এবং ভক্তি দুটোই চাই।
জ্ঞান কি করে মানুষের মন মনস্কতা উন্নত করে। তো রাধে রাধে, হরে কৃষ্ণ।